আসসালামু আলাইকুম। সোম্মামি পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সোম্মামির সাথেই থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা আজকে যে ভিডিওটি করেছি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে আমরা চলে গিয়েছিলাম আজকে রেলের মাঠ দিয়ে, পুরো মাঠটা দিয়ে হেঁটে হেঁটে সেই পানির যে ওয়াসার যে ট্যাঙ্কিটা, বড় ট্যাঙ্কিটা, সেখানে তো তার পাশে যেয়ে দেখলাম যে অনেকগুলো আম গাছ, আর এটা একটা নালা ছিল, কিন্তু এখন পানি নাই, পানি শুকিয়ে গিয়েছে। স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে তাই দেখলাম। তো আমরা একটি বড় পাত্রের মধ্যে পানি নিলাম, তার মধ্যে কাঁচামরিচ ছেড়ে দিলাম। মরিচগুলো খুব ভালো করে আমরা পরিষ্কার করে নিব। আর অনেকগুলো মরিচ, আমি প্রায় 2 কেজি মতো মরিচ কিনেছি। তো মরিচ এখন একটু সস্তা, মাত্র 50 টাকা 40 টাকা এরকম কেজি। তো আমি 50 টাকা কেজি নিয়ে এসেছি। আর মরিচগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এবার একটি পাত্রে উঠিয়ে একদম শুকনা শুকনা করে তারপর মরিচগুলোকে আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে একটি প্যাকিং করে রেখেছি। যখন মরিচের দাম অনেক হবে তখন যাতে 1 মাস 1-1.5 মাসই থাকে দাম, তখন যাতে খাওয়া যায়, এই জন্য আমি এগুলোকে প্যাকেট করে আমি ফ্রিজিং করব, ডিপে রেখে দিব। এতে কিছু টাকাও সাশ্রয় হবে আর পরিশ্রমও কমে যাবে। তো এইগুলোকে আমি খুব সুন্দর করে প্যাকেট করে করে রেখে দিলাম। এখানে প্রায় 2 কেজি মতো কাঁচামরিচ আমি রেখে দিলাম। 1-1.5 মাস আমাদের সুন্দর অনায়াসে চলে যাবে। এটাকে সুন্দর করে একদম প্যাকেট করে ডিপে রেখে দিব। তো হয় কি, অনেক সময় এই সংরক্ষণটা ভালো, অবশ্যই ভালো। যেহেতু আমাদের ফ্রিজ আছে, আমরা এটা সংরক্ষণ করে খেতে পারি এই অল্প কিছুদিন, 1-1.5 মাসের জন্য। যখন একটু দাম হবে, কাঁচা এত গরম পড়েছে, তো এই সিজনে কিন্তু এই যে তালের শাঁসটা পাওয়া যায়, তালের শাঁসটা কিন্তু ফ্রিজে একটু ঠান্ডা করে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো রাস্তায় দাঁড়িয়ে আমার ছেলে আছে আমার সাথে, তো আমরা কিছু তালের শাঁস নিয়ে নিচ্ছি, যেটা আমরা নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে তারপরে খাবো। আর যেহেতু অনেক গরম আর এই সিজনে পাওয়া যায়, তারপরে আমরা একটু আজকে মাছ রান্না করার চেষ্টা করছি। আর সেটা হচ্ছে বেগুন দিয়ে একটু পাতলা ঝোল করব। আর সব সময় কিন্তু অনেক কড়া তরকারি খেতে খেতে ভালো লাগে না। একদম হালকা করে নদীর মাছ একদম পাতলা করে একটু ঝোল করব বেগুন দিয়ে। আসলে আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের কিন্তু মাছ ভাতটাই ভালো লাগে। আমরা অন্য খাবারগুলোর থেকে মাছ ভাতটাই কিন্তু খেতে খুব পছন্দ করি। তো মাছটা আমি রান্না করে ফেলেছি, আর মাছটা আমরা একটা বলে ঢেলে দিয়েছি। মাছটা কিন্তু দেখতেও অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার একটি মাছের তরকারি। বাচ্চারা কিন্তু ফাস্টফুড খেতে খুব পছন্দ করে। তো ওরা কিন্তু বিকেল হলেই নাস্তার জন্য একটু আবদার করে। তো যেহেতু ছেলেটা এখন বড় হয়েছে, 2 ভাই বোন খেয়ে নিল। আর এই যে এখন দুপুরের খাবার, মায়ের হাতে রান্না। মা অনেকগুলো রান্না করেছে। আমি অফিস থেকে ফেরার পথে মায়ের বাসা হয়ে এই যে জাফরিন, সাদাত সবাই মিলে আমরা খাবো। অনেকগুলো রান্না করেছে, অনেকগুলো আইটেম, খুবই মজার মজার খাবারগুলা। আসলে মায়ের হাতে কিছু রান্না আছে, ছোট বোন করেছে, সব কিছু মিলেই কিন্তু অনেক মজাদার খাবার। সবাই একসাথেই খাবো আমরা সেই খাবারগুলা। মা যেমন করে রান্না করুক না কেন, খুব মজা হয় রান্নাগুলা। তো তাদের কাছ থেকে আমাদেরও শেখা। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।